যদি কোনো একজন বিশ্বাসী অপর একজন বিশ্বাসীকে তার জীবন দিয়ে সাহায্য করতে চায়, তবে তাকে অবশ্যই প্রথমে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হতে হবে। সাধু পৌল বলতে চেয়েছেন, যদি তার জীবনকালেই যীশুখ্রিস্ট ফিরে আসেন, তবে তাকে মৃত্যু দেখতে হবে না এবং তিনি চোখের পলকে এক মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবেন। আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্যেও এই একই সম্ভাবনাই রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট কখন আসবেন আমরা কেউ জানি না, কিন্তু আমরা কতটা প্রস্তুত আছি তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আপনি নিয়মিত আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে আমরা বলতে চাই যে আপনার জন্য আমরা নিয়মিত প্রার্থনা করে চলেছি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ঝলে গে, যিশুর প্রেমের ঝলে গে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। খুশির পরে মরণ হলে জীবন হয়ে ফোটে, ধরার মাঝে স্বর্গ তেমন, ধরার মাঝে স্বর্গ তেমন সত্য হয়ে ওঠে রে, সত্য হয়ে ওঠে। অলিক মহির জীবন মায়া, অন্তবিহীন দেয় না ছায়া, অলিক মহির জীবন মায়া, অন্তবিহীন দেয় না ছায়া। যিশু সত্য, যিশু স্বর্গ, যিশু সত্য। আমরা করিন্থীয়দের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি বিশ্বাসীদেরকে অনেক সময় বিভিন্ন দুঃখ কষ্ট বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরের শক্তি ও তার অনুগ্রহের মাধ্যমে বিজয় লাভ হয়। ঈশ্বর প্রতি মুহূর্তে তার সন্তান সন্ততিদের প্রতি দৃষ্টি রাখেন, তিনি পরিচালনা করে নিয়ে চলেন। সেই কারণে সমস্ত প্রকার সমস্যার মধ্যেও হতাশ বা নিরাশ না হয়ে বরং আমরা যেন তার সেবা কাজে সম্পূর্ণরূপে সমর্পিত হই। যদি কোনো একজন বিশ্বাসী অপর একজন বিশ্বাসীকে তার জীবন দিয়ে সাহায্য করতে চায়, তবে তাকে অবশ্যই প্রথমে খ্রিস্টের
দুঃখ ভোগের সহভাগী হতে হবে এবং তার মধ্যে মৃত্যুকে কার্য সাধন করতে দিতে হবে। আত্মত্যাগ, নির্যাতন ও খ্রিস্টের জন্য দুঃখভোগ সমস্ত বিষয়গুলি আমাদের কাছে ঈশ্বরের অনুগ্রহের পরিচর্যা ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আজকে 2 করিন্থীয় 5 অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পদে লক্ষ্য করি পার্থিব বাটি। কথাগুলো বিশ্বাসীর দেহকে বা এই জগতে থাকাকালীন তার জীবনকে লক্ষ্য করে এবং ঈশ্বরদত্ত এক গাঁথুনি, অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গস্থিত। সাধু পৌল বলতে চেয়েছেন, যদি তার জীবনকালেই যীশুখ্রিস্ট ফিরে আসেন তবে তাকে মৃত্যু দেখতে হবে না এবং তিনি চোখের পলকে এক মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবেন। আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্যেও এই একই সম্ভাবনাই রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট কখন আসবেন আমরা কেউ জানি না, কিন্তু আমরা কতটা প্রস্তুত আছি তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, কারণ আমাদের প্রত্যেককেই সেই বিচারের সম্মুখীন হতে হবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই সকল বিষয়গুলি দেখি এবং দেখি ঈশ্বর বিশেষভাবে কিভাবে আজকে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 5 অধ্যায় থেকে আলোচনা করতে চলেছি। এই পত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরের সান্ত্বনার বিষয় অধ্যয়ন করে চলেছি। এখন আমরা খ্রিস্টের জন্য মৃত্যুবরণকারী শহীদদের পরিচর্যা কাজে ঈশ্বরীয় সান্ত্বনার বিষয় ধ্যান করতে চলেছি। কি আশ্চর্য এই মহান বিষয় যা আমরা আজও ঘোষণা করে চলেছি, তা হল যে তিনি অনাবৃত খ্রিস্ট। এর আগে আলোচনায় আমরা দেখেছি এই একই পুস্তকে অর্থাৎ করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্রের 3 অধ্যায় আমরা সেই বিষয়ে অধ্যয়ন করেছি। তারপর আমরা দেখি 4 অধ্যায় আমরা পাঠ করে এলাম খ্রিস্টের জন্য ক্লেশভোগে ঐশ্বরিক সান্ত্বনার কথা। কিন্তু এবারে খ্রিস্টের জন্য সেবার্থে যারা তাদের জীবনকে বলি দেন বা উৎসর্গ করেন খ্রিস্টের চরণতলে, তাদের দুঃখভোগে ঈশ্বরদত্ত সান্ত্বনার কথা এখন আমরা অধ্যয়ন করব। আমি প্রথম 2 পদ আপনাদের সঙ্গে একসাথে পাঠ করি, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাঁবুর মধ্যে থাকিয়া আর্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। প্রথম 2 পদ আপনাদের কাছে আমি পাঠ করে শুনিয়েছি। আমরা দেখি যে আমাদের বাহ্যিক দেহ পৌলের মতে যেন এক পার্থিব একটা তাঁবু। মরণশীল মানুষের এই ক্ষয়নীয় শরীর বা পার্থিব তাঁবুরূপ আশ্রয়টা ভেঙে যাবে এক সময়, অর্থাৎ সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, তার মধ্যস্থিত মানুষের যে সত্তাটি, তার আত্মা ওই দেহ পরিত্যাগ করে স্বর্গে চিরন্তন বাসস্থান লাভ করে। নিরূপিত সময় তা নতুন দেহরূপে সেখানে বাস করবে। তার রক্তমাংসের দেহ হবে না। এই বাসস্থান ঈশ্বরেরই তৈরি, মানুষের তৈরি নয়। আমাদের ওই বিষয়ে জানা প্রয়োজন যে আমাদের রয়েছে প্রত্যেকেরই একটা বাহ্যিক মনুষ্য, আর একটা হল আন্তরিক মনুষ্য। সাধু পৌল তাই বলছেন, আমাদের বাহ্যিক মনুষ্য দিন দিন ক্ষীণ হয়ে চলেছে, আর আন্তরিক মনুষ্য নূতনীকৃত হয়ে চলেছে। অবশ্যই এ সমস্ত ঈশ্বরের সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। খ্রিস্টকে অস্বীকারী ব্যক্তির আন্তরিক মানুষের এই নূতনীকরণের অভিজ্ঞতা নেই। সে খ্রিস্টেতে নতুন জীবন লাভ করে না, পায় না পরিত্রাণ। অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি স্বর্গীয় স্থান লাভ করতে পারে না। তাহলে এই পরিত্রাণপ্রাপ্ত মৃত ব্যক্তিগণ কিভাবে স্বর্গীয় স্থানে নিত হবেন? দেহ যাকে আমরা বাহ্যিক মনুষ্য বা পার্থিব তাঁবুরূপ বাটি আখ্যা দিই, তা প্রাণহীন অবস্থায় কবরস্থ হয় এবং সেই ব্যক্তির যে সত্তা, তার আত্মা, তা অভিহিত হয় আন্তরিক মনুষ্য নামে। মানুষটির মৃতদেহ
কবরস্থ হলে, অর্থাৎ খ্রিস্টীয় মতে মানুষটি নিদ্রিত হলে তার আত্মা পরম দেশে নিত হয়। খ্রিস্টান অর্থে নিশ্চয়ই প্রকৃত খ্রিস্টানের বিষয় বলছি, অপরিত্রাণপ্রাপ্ত বা নামধারী খ্রিস্টান নয়। কিন্তু প্রভু যীশুর গুপ্ত আগমনে আমরা দেখি বাইবেলের নতুন নিয়মে প্রথম থিসলনিকীয় পত্রে সাধু পৌলের বর্ণনায় পড়ি, লেখা আছে সেখানে, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। প্রশ্ন হল, এই নিদ্রাগত লোকেরা কারা? নিঃসন্দেহে প্রভুতে মৃত, পরিত্রাণপ্রাপ্ত ও ঈশ্বরের সন্তোষজনক যে সকল খ্রিস্ট বিশ্বাসী, তাঁর সঙ্গে অর্থাৎ প্রভু যীশুর সঙ্গে ওই সমস্ত নিদ্রিত খ্রিস্টিয়ানের আত্মাগণের আগমন ঘটবে কোথায়? তাদের আপন আপন দেহ, যে বাহ্যিক দেহ মৃত্তিকায় মিশে গিয়েছে, যে কোনো স্থানে সমাধিস্থ হয়েছে, সেখানেই আপন আপন দেহেতে ওই আত্মাগণ প্রবিষ্ট হবে। সাধু পৌল আবারও বলেছেন, প্রভু স্বয়ং স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে জীবিত খ্রিস্টানুগামীদের বিষয়েও পৌল বলেছেন, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। এই যে থাকা, তা কিন্তু রক্ত মাংসের দেহে নয়, রূপান্তরিত দেহ নিয়ে খ্রিস্ট বিশ্বাসী সেই পরম লগ্নে প্রভুর সঙ্গে মিলিত হবে। প্রকাশিত বাক্যে স্বর্গীয় দর্শনে কোথাও পবিত্র আত্মাকে বিরাজিত দেখি না। অনন্তকালে পবিত্র আত্মা খ্রিস্ট বিশ্বাসীদিগেতে পূর্ণ হয়ে বিরাজ করবেন। তাই পবিত্র আত্মা আজ অনুগ্রহের যুগে বিশ্বাসীকে খ্রিস্টের বধূস্বরূপে প্রস্তুত করে চলেছেন। প্রভুর আগমনের মুহূর্তে মর্তদেহ অমরতা পরিধান করবে, প্রাণিক দেহ আত্মিক দেহে রূপান্তরিত হয়ে যাবে। আর এই অমরতা বা আত্মিক দেহ প্রাপ্তির জন্যই এই মর্ত দেহ বা রক্তমাংসের এই প্রাণিক দেহে মানুষ ইহজীবনে আত্মস্বর করে চলেছে। বাহ্যিক মনুষ্যরূপ এই যে পার্থিব বাটি বা মানুষের রক্তমাংসের প্রাণিক দেহ, তার ভার বহন করতে করতে মানুষ ক্লান্ত। এই আত্মস্বর সেই ক্লান্তিকর অবস্থা হতে মুক্তি লাভ করে স্বর্গীয় দেহ পরিধান করার। স্বর্গীয় দেহ যেন এক পোশাক, তা পরিহিত হতেই এই পার্থিব মর্ত জীবন আজ মানুষকে যাপন করতে হয়। যাপন করে চলে পরিত্রাণপ্রাপ্ত মানুষ এক আত্মস্বর সহ। 2 করিন্থীয় তার 5 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। আসুন এই সময় আমরা 3 থেকে 5 পদ পাঠ করি। আমি একটু আগে থেকে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ বাস্তবিক আমরা এই তাঁবুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাঁবুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি। কারণ আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারই নিমিত্ত প্রস্তুত করিয়াছেন, তিনি ঈশ্বর, তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়াছেন। আমরা দেখি যে সেই শাশ্বত জীবনের পোশাক এই জন্যই প্রয়োজন আমাদের, যে আমরা উলঙ্গ থাকতে চাই না। আমাদের অনন্ত জীবন যাপনের জন্য আমাদের আত্মা বিদেহী থাকবে না। মর্ত দেহে আত্মস্বর করলেও আগামী শাশ্বত জীবন যাপনার্থেও স্বর্গীয় দেহরূপ পোশাক পরিহিত হতে আগ্রহ করে চলেছি। ঈশ্বর এই রূপান্তরিত দেহ ধারণের সুব্যবস্থা আমাদের জন্য করেছেন, দিয়েছেন। কিন্তু কারা এই পোশাক পাবে না? খ্রিস্টকে যারা অস্বীকার করে তারা। প্রেরিতদের কার্যবিবরণ বাইবেলের নতুন নিয়মেতে তার 24 অধ্যায় 15 পদে সাধু পৌল কি বলছেন শুনুন।
ধার্মিক অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে। আবার যোহন লিখিত সুসমাচার 5:29 প্রভু যীশু এই একই বিষয়ের উল্লেখ করেছিলেন, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে, এবং যাহারা সৎকর্ম করিয়াছে তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎ কার্য করিয়াছে তাহারা পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনিও একদিন তার উপস্থিতির সম্মুখে দাঁড়াতে চলেছেন, একথা ভুলে যাবেন না। কিন্তু একবার চিন্তা করেছেন কি যে সেই উপস্থিতির সম্মুখে আপনি খ্রিস্টের ধার্মিকতা বস্ত্রে আচ্ছাদিত থাকবেন কি, পরিহিত হয়ে থাকবেন কি মহিমার বস্ত্রে? আপনি কি আপনার ত্রাণকর্তাকে প্রিয় যিশু মুক্তিদাতা হিসাবে কি স্বীকার ও গ্রহণ করেছেন? এই সঙ্গে বিষয়টা উল্লেখযোগ্য যে পবিত্র বাইবেল শাস্ত্রে একটা মাত্র বিচার দিনের বিষয় নয়, একাধিক বিষয় বলা হয়েছে। প্রথমত, প্রভু যিশুর ক্রুশ বহনের দিন আমাদের জন্য তিনি এই বিচার সহ্য করেছেন। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 5:24 পড়ি প্রভুর কথা, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। দ্বিতীয়ত রয়েছে আত্মবিচার। আমরা 1 করিন্থীয় তার 11:31 পড়ি, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না। তৃতীয়ত, বাইবেলের নতুন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্রে 12:6 এই কথা লেখা আছে, বিশ্বাসীর প্রতি ঐশ্বরিক শাসনের বিচার যা তার ভারী হস্তে তার সন্তানের প্রতি নেমে আসে তার মঙ্গলের উদ্দেশ্যে। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। চতুর্থত, বিশ্বাসীর কার্য বিচারিত হওয়া প্রয়োজন। আমরা এই অধ্যায় পরে তা দেখতে পাব। পঞ্চমত, দেখব যে ইসরায়েল জাতির বিচারিত হওয়া প্রয়োজন। ষষ্ঠত, বিচারিত হতে হবে জাতিগণকেও। সপ্তমত, পতিত দূতগণের বিচার, এবং পরিশেষে অর্থাৎ অষ্টমত, শ্বেত সিংহাসনের বিচার সম্পাদিত হবে। হারিয়ে যাওয়া সকলে সেখানে আনিত হবে। খ্রিস্টের ধার্মিকতা বস্ত্র তারা পরিহিত নয়, তারা স্ব স্ব ইচ্ছা অনুযায়ী যে সমস্ত ক্রিয়া সম্পাদন করেছে সেই অনুসারে তারা বিচারিত হবে। প্রভু যীশু খ্রিস্ট আপনার ত্রাণকর্তা, একথা যদি স্থির চিত্তে আপনি জানেন, তবে প্রভু যীশু খ্রিস্টের যে ধার্মিকতা বস্ত্র পরিত্রাণ প্রাপ্তিতে পরিধান করেছেন তা আত্মাতে, দেহেতে হলেও এই পার্থিব দেহ মুক্তির উদ্দেশ্যেও প্রয়োজন খ্রিস্ট ধার্মিকতার বস্ত্র পরিধানের। প্রয়োজন মহিমার বস্ত্র যা পুনরুত্থিত খ্রিস্টের মধ্যে তাঁর স্বর্গারোহণের সময় দেখা গিয়েছিল। আমরা বিদেহী হতে বাঞ্ছা করি না, না পার্থিব দেহে, না স্বর্গীয় দেহে। আমাদের এই পার্থিব দেহের দুর্বলতা, ক্ষীণতা, পাপ ও অপরাধ প্রবণতার মধ্যেও আমাদের অযোগ্য মনে না করে পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে পূর্ণ করেছেন। পার্থিব এই দেহ যেন আমাদের পার্থিব তাম্বুরূপ বাটি। এখানে আবদ্ধ থাকার অর্থ ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য হতে দূরে অবস্থিতি করা। তাই আসুন আমাদের জন্য ঈশ্বর নিরূপিত এই পার্থিব জীবনযাপনের কাল ঈশ্বরে বিশ্বাস থেকে অতিবাহিত করতে পারি, সেই উদ্দেশ্যে তাতে সমর্পিত থাকি। 2 করিন্থীয় তার 5 থেকে আলোচনা করছি। এখন 6 থেকে 10 পর্যন্ত পাঠ করব। লেখা আছে, অতএব আমরা সর্বদা সাহস করিতেছি, আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হই, যেন তাহারই প্রীতির পাত্র হই। কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক
কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। খ্রিস্ট বিশ্বাসীর খ্রিস্টেতে সমর্পিত জীবন রক্ষার জন্য পবিত্র আত্মা এই জগতে বিশ্বাসীকে সহায়তা করে চলেছেন তার পূর্ণ প্রস্তুতির উদ্দেশ্যে। খ্রিস্ট বিশ্বাসীর একান্ত বাসনা তাই প্রভুর সন্নিধানে চিরন্তন বাসস্থান। আমরা খ্রিস্টীয় সন্তানেরা সেই অবর্ণনীয়, অতুলনীয়, অকল্পনীয়, অদৃশ্য সুখ, সৌন্দর্য, শান্তির বিষয় বিশ্বাস সহ গ্রহণ করেছি। বিশ্বাসেই আমরা অব্রাহামের সন্তান, ঈশ্বরেতে বিশ্বাস প্রযুক্ত। বিশ্বাসে খ্রিস্টেতে আমরা ঈশ্বরের সন্তান রূপে ধার্মিক গণিত হয়েছি। বিশ্বাস প্রযুক্ত আমরা এও জানি আমাদের অনন্তকালীন যে সুখের বিষয় শাস্ত্রে প্রকাশিত তা সত্য, সমস্তই সত্য। মৃত্যু খ্রিস্ট বিশ্বাসীর কাছে ভীতিকর নয়, কারণ সে জানে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ঈশ্বরীয় শান্তি লাভ করবে। এই নিশ্চয়তা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। যে কেউ প্রভু যীশুকে তার ব্যক্তিগত জীবনে পরিত্রাতা প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেছে, সে জানে এবং সে কখনো মৃত্যু ভয় ভীত হয় না। ইহজীবনে তার এ হল লক্ষ্য। এই জন্য এই পৃথিবীতে আমাদের ঈশ্বরের সন্তোষজনক জীবন অতিবাহিত করা উচিত। ভালো বা মন্দ সমস্ত কাজের ফল ঈশ্বর মানুষকেই দেবেন। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে ফল আশা করতে চাই, বাহবা আশা করি। আমরা অনেক সময় ঠকে যাই, দুঃখিত হই, কিন্তু ঈশ্বর আমাদেরকে ফল দান করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আত্মা মরে না। আমাদের এই দেহ কবরস্থ হয়ে নিদ্রিত থাকে। আত্মা চলে যায় পরম দেশে, আর নিরূপিত সময় ঈশ্বরের সঙ্গে অনন্তকাল বাস করব। তার জন্য প্রয়োজন কি? ওই নিদ্রিত দেহ পুনরুত্থিত হওয়া। এই পুনরুত্থান আত্মার হয় না। আত্মা উপযুক্ত সময় দেহে প্রবিষ্ট হয়ে দেহকে পুনরুত্থিত করবে। নিদ্রিত দেহগুলো দাঁড়াবে, আর সেই দেহ হবে আত্মিক দেহ। সাধু পৌল সে কথা বলেছেন। আবার দেখি পুনরুত্থানে প্রভু যীশু খ্রিস্ট সেই ভোরবেলায় যে দেখা দিয়েছিলেন এবং তারপরে তিনি পরে শিষ্যদের কাছে উপস্থিত হয়েছিলেন, যখন তারা বদ্ধ গৃহের মধ্যে উপস্থিত ছিলেন, তিনি তার মধ্যে প্রবেশ করলেন। আমাদের মতন তার দেহ হলেও দেখতে বাইরে থেকে একই, কিন্তু তার ছিল আত্মিক দেহ। এই সমস্ত বিশ্বাস সহ আমরা যেন গমনাগমন করি, নিজেকে অন্বেষণ করি। আসুন, খ্রিস্টের পক্ষে কি আমি জীবন ধারণ করছি? প্রভুর সম্মুখীন হয়ে এর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে হল শ্বেত সিংহাসনের সামনে বিচার। বাইবেলের নতুন নিয়মে শেষ বই প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 11 থেকে 15 পদে যে বিষয়ের উল্লেখ রয়েছে, সেখানে শুধু অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের উপস্থিতি লক্ষিত হয়। বিশ্বাসীরা সেখানে বিচারে যায় না। আমাদের আলোচ্য পদে এই শ্বেত সিংহাসনের সম্মুখে সম্পাদিত বিচারের বিষয় বলা হচ্ছে না। এ কিন্তু এদিনে খ্রিস্টের এই বিচার আসনের সম্মুখে বিশ্বাসী সেই কথা প্রভুর মুখ হতে শুনতে চায়। উত্তম ও বিশ্বাস দাস। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের নিরূপিত দিন শেষ করে আমরা এই জগৎ থেকে চলে যাব। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কিভাবে এই দেহ ব্যবহার করেছি পার্থিব অবস্থায়? বিচারের দিনে প্রভু সেই প্রশ্ন করবেন। আপনার আমার সকল বিশ্বাসীর জন্য এই প্রশ্ন প্রভু করবেন। কি জবাব দেবেন চিন্তা করুন। এই শরীরকে যথার্থ ব্যবহার করুন। ফিলিপিয় পত্রে বাইবেলের নতুন নিয়মে তার 1 অধ্যায় 21 পদে সাধু পৌল বলছেন, আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করলাম, বিশ্বাসীদেরকে একদিন খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। অর্থাৎ
দেহের কৃত সব ভালো মন্দ কাজের হিসেব দিতে হবে। এটা অত্যন্ত স্পষ্ট যে মৃত্যু ও তার পরবর্তী জীবনের মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই। খ্রিস্ট বিশ্বাসী মৃত্যুর সঙ্গে সঙ্গে খ্রিস্টের কাছে উপস্থিত হয়। এর অর্থ এই নয় যে পার্থিব জীবনকালে খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে খ্রিস্ট উপস্থিত থাকেন না, কারণ পবিত্র আত্মার মাধ্যমেই খ্রিস্ট বিশ্বাসীদের অন্তরে কাজ করেন বা উপস্থিত থাকেন। কিন্তু বিচার দিনে প্রত্যেক বিশ্বাসীকেই বিচারের জন্য দাঁড়াতে হবে, কেউ বাদ পড়বেন না। যীশু খ্রিস্ট যখন তার মণ্ডলীকে নিতে আসবেন তখন এই বিচার সংঘটিত হবে, আর এই বিচারে বিচারক থাকবেন খ্রিস্ট নিজে। তবে এই বিচারে বিশ্বাসীকে নরকযোগ্য বলে ঘোষণা করবেন না। তাই আমাদের পার্থিব জীবন অনেক সতর্কভাবে যাপন করা উচিত। ঈশ্বর লক্ষ্য রাখেন আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের গোপন কাজ এবং আমাদের মনোভাব, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যের প্রতি। সংক্ষেপে বলা যায় যে খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের প্রতি কতটা বিশ্বস্ত বা অবিশ্বস্ত ছিল তার হিসাব সে বিচার দিনে তাকে দিতে হবে। এবং একজন বিশ্বাসীকে যে অনুগ্রহ, সুযোগ ও বুদ্ধিজ্ঞান ঈশ্বর দিয়েছিলেন তার কাজের হিসাবও তাকে দিতে হবে। যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাবে, আবার সৎ কাজের জন্য ঈশ্বর তাকে পুরস্কৃত করবেন। আসুন আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি সতর্ক হই, নিজেকে পরিশুদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যাই, প্রার্থনায় রত থাকি, পবিত্র আচরণ ও ঈশ্বর ভক্তির সাথে জীবনযাপন করি, যেন সকলের প্রতি আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা সেই দয়া ও অনুগ্রহ দেখাতে সক্ষম হই। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য পিতাগো আমাদেরকে সচেতন করেছে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে তোমার এই সচেতন বাক্য তুমি নিয়ে এসেছো। প্রভু, আমাদের জীবন যেন অন্যের কাছে পিতাগো তোমার সেই অনুগ্রহ দয়া প্রদর্শনকারী হয়, সেই মতো ভাবে জীবনযাপনে আমাদের প্রত্যেককে তুমি সাহায্য করো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সুস্থির রাখো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তাদের সন্তান সন্ততিদের জন্য। এই সময় হয়তো অনেকে পিতাগো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে বা ফলের প্রত্যাশা করছে। সৈক্য পিতা, প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে, তোমার জ্ঞানে বুদ্ধিতে, তোমার প্রজ্ঞায় ব্যবহার করো, যেন প্রত্যেকে যে পরীক্ষা দিচ্ছে সুন্দর পরীক্ষা দেয়, খুব ভালো ফল লাভ করে। যে ফলের আশা করছে, যেভাবে প্রস্তুতি নিয়েছে, পরীক্ষা দিয়েছে, সেইভাবে সুন্দর ফল লাভ করে তাদেরকে পিতাগো তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত বিপদ আপদ থেকে, অকল্যাণ অমঙ্গল থেকে তোমার যিশু নামে সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে আমার সঙ্গে বিশেষভাবে কথা বলতে থাকবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অশোক গাঙ্গুলি ও পশ্চিম মেদিনীপুর থেকে সুনীল হালদার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।